ভাইজান, আমার নতুন বিয়ে হয়েছে, আমার একটা মজবুত খাট বানিয়ে দিতে পারবেন? অবশ্যই পারবো ভাবি, আমি গ্যারান্টি সহকারে খাট বানায় থাকি। আচ্ছা, তাই নাকি? তা কিরকম গ্যারান্টি দেন? শীতকালে আওয়াজ করবে না, আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন, ভাঙবে না। আরে ভাবি, এই শীতে কোথায় যাচ্ছেন আপনি? গরিবদেরকে কম্বল আর ভালোবাসা দিতে যাচ্ছি। আপনি শুধু ভালোবাসা দেন, তাতেই গরিবরা খুশি হয়ে যাবে। কি বলেন, শুধু ভালোবাসা দিলেই হবে, কম্বল দিতে হবে না? একবার ভালোবাসা দিয়েই দেখেন, গরিবরাই আপনাকে কম্বলের ভিতর নিয়ে নেবে। কি তুই এই বর্দুপুর বেলা কম্বল গায়ে দিয়ে কাঁপতে আসো, ব্যারামটা কি? মই মনে হয় এইবার ঠান্ডা আর বাঁচুম না। হাই, মুই আউনের সময় রাস্তায় দেখতেছি ঠান্ডায় মরিয়া 3-4 ডে এরকম হাল দিয়ে রইছে। মই গেলাম, আমি মোর লাগে একটু দোয়া হইরেন। কি লেগে দোয়া করবো? গোসল হটতে যে মহিল লিগিয়া। দুলা ভাই, আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? আরে ভাবি, আপনার কম্বলটা তো অনেক সুন্দর, তা কোত্থেকে কিনছেন? আপনার ভাই কিনে আনছে, কয়দিনের জন্য বাইরে যাবে তো তাই। ও আচ্ছা, তা ভাই একা যাচ্ছে, আপনি যাবেন না সাথে? আরে ভাই, আমি গেলে কি আর কম্বল লাগতো? তখন তো শীতের মধ্যেও ফ্যান ছেড়ে ঘুমানো লাগতো। আচ্ছা ভাইজান, আপনি কখনো পাবলিক টয়লেট ব্যবহার করছেন? জি ভাবি, অনেকবার গেছি। পাবলিক টয়লেটে নাকি আজে বাজে কথা লেখা থাকে, আপনার চোখে কি কিছু পড়ছে? হ্যাঁ, লেখা ছিল মানুষ চাঁদে চলে গেছে, তুই এখানে বসে কি করছিস? আপনি নিশ্চয়ই সেটা মুছে ফেলছেন। জি না, আমি নিচে লিখে দিছি চাঁদে তো পানি নাই, তাই নিচে ধুইতে আইছি। এই আজকে শীত বেশি পড়বে, আমারে কম্বল 2টা দিও। পাশের বাড়ির ভাবিরে দেখো, এখন পর্যন্ত শীতের কম্বলই নামাই নাই। ভাবির ব্যাপারটাই আলাদা, ভাবির কাছে গেলে শীতের ভিতরেও গোসল করতে ভালো লাগে। তাই নাকি? তা এ পর্যন্ত ভাবির সাথে কয়বার গোসল করছো? বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এমন সুন্দর বউ থাকিলে মন থাকে না মনেতে। তাই নাকি? গরমের 9 মাস মনটা কি টুম্পা ভাবির কাছে ছিল? আরে কি বলো, গরমের 9 মাস তো আমি ফ্লোরে শুইতাম, তুমি খাটে শুইতা। শীতের 3 মাস ফ্লোরে ঘুমাবি, খাটার ধারে কাছেও আসবি না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ভাবি, শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আগামীকাল সকালে রওনা দেবে। ভাই একা একা থাইল্যান্ড যায়, আপনি সাথে যাইতে চাইতে পারেন না? যাই, কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায়? ও আচ্ছা। बाय बाय। এই শোনো, ক্লাস 9-এ সুন্দর একটা কবিতা ছিল, সেই কবিতার কথা না আমার মনে আসতিছে না, তোমার কি মনে আছে? আরে একটা না, 2টা সুন্দর কবিতা ছিল। একটার গাল গোলাপের মতো সুন্দর ছিল, আর একটার চোখ পাগল করে দিত। আমি বইয়ের কবিতার কথা বলছি। এই কাঁচা বাজারে যাচ্ছি, কি কি লাগবে বলো? সব ধরনের সবজি আনবা, ফুলকপি দেখে শুনে আনবা, পোকা থাকে না জানি। मैं क्या करूं जो भी है, কি করবা মানে? দেখে শুনে কিনবা। फूलगोभी मुझे पोका लगता है। পোকা সহ ফুলকপি তোরে রান্না খাওয়াবো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই তুমি এই শীতের ভিতর সকাল সকাল কোথায় গেছিলা? ব্যায়াম করে আসলাম, দেখো না শরীর ঘামায় গেছে, সরো গোসল করব। শীতের ভিতরে কি এমন ব্যায়াম করলা যে শরীর দিয়ে ঘাম ছুটে গেল? নাম তো বলতে পারবো না, তবে পাশের বাড়ির ভাবি বলতে পারবে। बाय बाय, टाटा, गुड बाय। কিরে, বিয়ের পরের দিনই তোর মন খারাপ, কাহিনী কি? বাসর ঘরের বোর মুখ দেখে একজোড়া চুরি দিছি, সকালে দেখি কাজের বিটির হাতে। বলিস কি? তারপর কি করলি? দিলাম মায়ের, পরে জানতে পারি ওটাই আমার বউ ছিল। বাসর ঘরে ওইটা পার্লারের জাদু ছিল। এই বেটারা বিয়ে করে না পাইলাম সুখ, না পাইলাম শান্তি। কি বলো এইগুলা? আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। তাই নাকি? তা কতটা ভালোবাসো শুনি? এতটাই ভালোবাসি যে তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি। মরতে হবে না, পারলে আমার সারা জীবন সহ্য করে দেখাও। কতদিন আমায় ভালোবাসবে, মনে রাখবে। ও গো, যতদিন শীত শীত থাকবে। তাই নাকি? আর শীত চলে গেলে তখন কি করবা? বাপের বাড়ি পাঠিয়ে দেবো। হ্যালো টিকটক কোম্পানি, আমার আইডিটা ফ্রিজ হয়ে রয়েছে, কি করে ঠিক করব? একটু বাংলায় বললে ভালো হয়। আপনার আইডিটা ফ্রিজ থেকে বের করে ওভেনের ভিতর ঢুকিয়ে দেন।
বুকের ব্যথায় আর বাঁচতেছি না, এবার মনে হয় মরেই যাব। তোমারে বলছি না ডাক্তার দেখাও, কথা শোনো। আরে বাবা, ডাক্তার দেখাইছি তো। ডাক্তার দেখে কি বলছে? ডাক্তার বলছে 95% হার্ট ব্লক হয়ে রয়েছে। আমি জানি তো, আর 5% পাশের বাড়ির ভাবিকে দিছো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এমনিতেই শীতে পাচ্ছি না, তার ভিতরে গায়ে ঠান্ডা দিয়ে ফাজলামি মারে। আরে কি হয়েছে? কে তোমার গায়ে ঠান্ডা লাগাইছে? আরে দোলন ভাবি, ঠান্ডা হাতটা আমার গায়ে ঠাইসা ধরছে। এতে তো ঠান্ডা লাগার কথা না। দোলন ভাবি আমাকে যখন ধরে তখন তোমার শরীর গরম হয়ে যায়। এই যে শুনছেন, আপনাকে না আমার অনেক ভালো লাগে। আরে তাই নাকি? থ্যাংক ইউ। আমি আপনাকে বিয়ে করতে চাই। বলেন কার কাছ থেকে পারমিশন নিব? আপনি এক কাজ করেন, থানা থেকে পারমিশন নিয়ে আসেন। বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো? পারমিশন লাগে, কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে। সারা দিন পাশের বাড়ির ভাবিরে দেখো, তোমার লজ্জা করে না? আরে গিন্নি, আমি তো দেখতেছি ভাবি যে শাড়িটা পরছে, ওই শাড়িটা তুমি যদি পরতা তাহলে তোমাকে নায়িকাদের মতো লাগতো। আচ্ছা তাই নাকি? তাহলে কিনে এনে দাও। অবশ্যই কিনে দিতাম, কিন্তু শাড়িতে এক পিসই ছিল। এই শাড়ি কয় পিস ছিল?